শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে এরকম কোথাও আর কোথাও নেই। বর্ধমানের এলাকাতেই সম্ভব। বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে মৃত্যু হলো এক নাবালকের। তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার জাতীয় সড়ক অবরোধ করে জনতা। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ করে থানা ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন মৃতের প্রতিবেশীরা। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। টায়ার জ্বালিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। দিন থেকে তুলে নিয়ে গেছে ছেলেটাকে, কাল রাতে হঠাৎ করে ওর মা বাবাকে উঠিয়ে নিয়ে এলো। উঠিয়ে নিয়ে এসে আমি কাজ করতে এসেছি, আমরা জানি না। সকালবেলায় কাজের বাড়িতে শুনছি তাড়াতাড়ি যেতে হবে, দিয়ে শুনছি ফাঁড়িতে যেয়ে থানাতে যেয়ে শুনছি যে পুলিশের ব্যারেন মেরে দিয়েছে ছেলেকে। 16 বছর বয়স। কখন তুলে নিয়ে গেল মা বাবাকে? মা বাবাকে রাতে 1টার সময় তুলে নিয়ে গেছে, বলেছে তোমাদের ছেলে পালিয়ে গেছে, জেল থেকে তুমি এসো। মা বাবাকে তুলে নিয়ে গেছে গো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 20 অক্টোবর একটি বাড়িতে চুরি হয়। সেই অভিযোগে গতকাল বৃহস্পতিবার মল্লারপুর থানার পুলিশ 15 বছরের ওই কিশোরকে জুভেনাইল ধারায় গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গতকাল রাতে শৌচাগারে যায় ওই কিশোর। বেশ কিছুক্ষণ পর শৌচাগার থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর জানাজানি হতেই অশান্তি ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ধৃতকে পিটিয়ে মারা হয়েছে এই অভিযোগে প্রতিবেশীরা থানা ঘেরাও করেন, টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। গতকাল রাত্রে মল্লারপুর থানার পুলিশ লকআপের মধ্যে শুভ মেহনা নামে একজন ছেলেকে পিটিয়ে মেরে ফেলে। তাকে গত 3 দিন আগে পুলিশ তুলে নিয়ে আসে তার বাড়ির থেকে। আমাদের পরিষ্কার বক্তব্য, কাউকে তুলে নিয়ে আসার পর আমরা যতটুকু জানি তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হয়। কোন ক্ষমতা বলে মল্লারপুর থানার ওসি তাকে 3 দিন ধরে থানার মধ্যে রাখলো, এবং রাখার পর তার উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, শারীরিক অত্যাচার, সেই অত্যাচার সহ্য করতে না পেরে সে মারা গেছে। আমরা ভারতীয় জনতা পার্টি এই পরিবারের সঙ্গে আছি, এবং এই পরিবার তারা দীর্ঘদিন ধরে আমাদের দলের সমর্থক। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।